এই যে কত কষ্ট। এটা হচ্ছে খেজুরের গুড় আর এটাকে বলা হচ্ছে নারকেল পাটালি। এই নারকেলগুলোকে আর কুড়াবো না, কষ্ট হয়েছে অনেক। গুড়ের অবস্থা মাশাআল্লাহ একেবারে সর পড়ে গেছে গুড়ে। দেখেন একটা জিনিস, এটা হচ্ছে নারকেলের ফুফা বলি আমরা আর কি। এখন আমরা দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি। আমি দেখছি, আমি নিজে বেচছি, প্রচুর পরিমাণে নারকেল বেচছি জীবনে। আসসালামু আলাইকুম। আমরা এখন মূলত হচ্ছে যে আমাদের গাছ থেকে নারকেল পারবো। আমাদের আজকে তৈরি করতে হবে হচ্ছে নারকেল পাটালি। এটা হয়তো আপনারা অনেকে দেখছেন, অনেকে দেখেন নাই। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খেজুরের গুড় দিয়ে আমরা কিভাবে নারকেল পাটালি তৈরি করি নারকেল দিয়ে। তো চলেন শুরু করা যাক। গাছে একজনকে উঠাই দিছি আলহামদুলিল্লাহ। নারকেল একবারে পেকে ঝুনা হয়ে গেছে, একবারে ঝুনা নারকেল। এটাই পারবো ইনশাল্লাহ। মা গো, হাতটা ধরা যাবে না, এটা একবারে যেই পানি চলেনি। বাহ মাশাআল্লাহ, একবারে ঝুনা হয়ে গেছে, ঝুনা। এই নারকেলগুলা বাজারে এখন এত পরিমাণে দাম, কারণ আমাদের এই অঞ্চলে নারকেল তেমন একটা এখন হয় না। আগে প্রচুর পরিমাণে হইতো। এক এক জোড়া নারকেল, দুইটা মিলে একটা জোড়া হয় আর কি। এরকম এক এক জোড়া নারকেলের দাম 350 থেকে 400 টাকা পর্যন্ত, যা আগে ছিল 25 টাকা 50 টাকা জোড়া। হ্যাঁ, আমি দেখছি, আমি নিজে বেচছি, প্রচুর পরিমাণে নারকেল বেচছি জীবনে। তো এই হচ্ছে নারকেলের জোড়া, এক এক জোড়ার দাম 350 থেকে 400 টাকা আমাদের এখানে হাটে আর কি। এইভাবেই আমরা জোড়া বাঁধতাম আর কি আগে। একেবারে পিওর নারকেল মাশাআল্লাহ। মানে নারকেলের সাইজ উপর দিয়ে ছোটো দেখা গেলে কি হয়েছে, ভিতরে নারকেলটা বড় আছে। এই হচ্ছে নারকেল। এখন এটাকে সুন্দর করে চেষে নিতে হবে। এর কারণ হচ্ছে যখন আমরা এটাকে কুড়াবো, কুড়ানি দিয়ে আর কি, তখন এই ময়লাগুলো আবার নারকেলের ভিতরে পড়তে পারে, যে কারণে আমরা এটাকে সুন্দর করে চেষে নিব। এভাবে না চাষলে সমস্যা হচ্ছে যে যখন কুড়ানো হবে তখন এই যে ছোবাগুলি আছে এগুলো নারকেলের মধ্যে চলে যায়। এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নারকেলের ছোবা। আপনারা হয়তো জানেন যে এগুলো দিয়ে আমরা কি করি। এইগুলো দিয়ে মূলত হচ্ছে যে মশা মাছি দূর করার জন্যে আমরা আমাদের খামারে ব্যবহার করি এগুলা। সেটাও অনেকবার আপনাদেরকে দেখাইছি, হয়তো আবারও দেখাবো ইনশাল্লাহ। এই ছোবাগুলা দিয়ে ধূপ দিয়ে তারপর হচ্ছে আমরা আগুন জ্বালাই দিই এবং ধোয়া হয় প্রচুর। ওই ধোয়াতে মশা মাছি এগুলো মারা যায় এবং এটা দারুণ একটা ঘ্রাণ আসে। তো নারকেল কাটার কাজ শেষ। এখন এই নারকেল থেকে আমরা পানিটাকে আলাদা করে ফেলবো। বিসমিল্লাহ। ওহো মাশাআল্লাহ, এটা হচ্ছে নারকেলের পানি। পানি অল্প হয়েছে কারণ নারকেলে একেবারে টনটনা হয়ে গেছে, একবারে পেকে পুকে। আমাদের নারকেল কাটা কমপ্লিট। দেখেন একটা জিনিস, এটা হচ্ছে নারকেলের ফুফা বলি আমরা আর কি। এটা হচ্ছে ফুফুর জামাই, যে ফুফা, ওই ফুফা না আর কি। হ্যাঁ, এটা হচ্ছে নারকেলের যে অতিরিক্ত বতি হয়ে গেলে এটা যে জ্বর আসে আর কি। জ্বর বলতে এটা চারা হওয়ার জন্য যে তৈরি হয় আর কি, এটা একটা জ্বর। হ্যাঁ, এই জ্বরটা খাইতে অসাধারণ, নরম যেহেতু এটা ভেঙে আমরা এই পানির সাথে দিয়ে রাখি, ইনশাল্লাহ রাত্রেবেলা এটাকে খাওয়া হবে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কুলা নিয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটা কুলা নিয়েছি। কুলার উপরে এটাকে আমরা রাখবো। এটা হচ্ছে কুড়ানি, আমাদের আঞ্চলিক ভাষা এটাকে কুড়ানি বলে। অনেক জায়গায় অনেক কিছু বলতে পারে, আমাদের এখানে কুড়ানি বলে। এইটাকে আমরা কুড়াইতে হবে। বিসমিল্লাহ। এভাবে করে সমস্ত নারকেলগুলোকে এভাবে কুড়ায় এই নারকেলগুলোকে ছাড়াইতে হবে। তো আলহামদুলিল্লাহ একটা কুড়ানো কমপ্লিট। এভাবে সবগুলোকে আমরা এখন কুড়াবো আর কি। কুড়ায় তারপর এই নারকেলটাকে এরকম বানায় ফেলবো, একবার এরকম ফ্রেশ বানায় ফেলবো। তো আলহামদুলিল্লাহ নারকেল কুড়ানো শেষ আমাদের। এখন হচ্ছে আমাদের মূল প্রসেস শুরু হবে। এই নারকেলগুলোকে আর কুড়াবো না, কষ্ট হয়েছে অনেক। এখন এটা দেখাই আপনাদেরকে। নারকেল কুড়ানো হয়ে যাওয়ার পর নারকেলটাকে আমরা ঢেলে নিব হচ্ছে একটা বলের মধ্যে। আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ, মাত্রই গাছ থেকে পারছি। পাড়া শেষ, কাটা শেষ, কুড়ানো শেষ। তো আলহামদুলিল্লাহ নারকেলগুলি কেটে নেওয়ার পরে, এগুলিকে কুড়ানোর পরে এই হচ্ছে এখন নারকেলের অবস্থা। এটা দিয়েই আমরা খেজুরের গুড় দিয়ে এখন বানাবো নারকেল পাটালি। তো চলেন মূল প্রসেস এখন আবার শুরু করা যাক। তো আলহামদুলিল্লাহ আমাদের গুড় প্রায় রেডি। এখন এটার মধ্যে আমরা নারকেল দিয়ে দিব। দেরি করা যাবে না, কারণ ওইটা হইতে একটু সময় লাগে, যে কারণে আমরা গুড়ের মধ্যে আগেই নারকেলটা দিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ আমরা এখন দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেলটাকে আমরা সব জায়গায় ছড়াই দিব। যদিও
এই নারকেলটাকে আমরা কিছুক্ষণ আগে কুড়াইছি, কুড়ানি দিয়ে তারপরে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে গুড়ের ভিতরে। এটা হচ্ছে খেজুরের গুড়, আর এটাকে বলা হচ্ছে নারকেল পাটালি। আমাদের ফরিদপুরে এটা খুবই বিখ্যাত এবং খুবই জনপ্রিয় আমাদের এই অঞ্চলে। আমাদের এখানে যারা বাইরে থাকে তারা হচ্ছে এই সময় যে কোনো উপায় হচ্ছে এই নারকেল পাটালি বিদেশে নিয়ে যায়, তারপর হচ্ছে কেউ কেউ ঢাকায় নিয়ে যায়। ছোটোবেলা থেকে এগুলো আমাদের এখানে দেখে আসছি, খুবই জনপ্রিয় এই নারকেল পাটালিটা। যারা খাইছেন তারা অবশ্য জানেন যে এটা আসলে অনেক টেস্টি একটা খাবার। নারকেল পাটালি মানে খেজুরের গুড় দিয়ে যেটা বানানো হয়, নারকেল পাটালি খেজুরের গুড়েই ভালো হয় সব থেকে। তো আলহামদুলিল্লাহ আমাদের নারকেল দেওয়া শেষ। এখন এটাকে সুন্দর করে আমাদের নাড়তে হবে। নারকেলটাকে যত দ্রুত সম্ভব আমরা গুড়ের সাথে মিশাই নেব, এভাবে নেড়ে নেড়ে। আলহামদুলিল্লাহ নারকেলটাকে গুড়ের সাথে সুন্দর করে আমরা মিক্স করে ফেলছি। এখন এটার মধ্যে দিতে হবে আমাদের আরও কিছু জিনিস, সেটা হচ্ছে এলাচ এবং দারচিনি। এটা আমরা এখন নিয়ে আসবো, এনে ভেঙে তারপর এটার মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। এটার মধ্যে আগের দিনে তিলও দিত, লাল তিল যেটা আর কি আমাদের এদিকে হয়, যেটা চাষ করে, যেটা এই তিলও দিত আর কি এটার মধ্যে। বাট এখন তো তিল দেয় না কেউ, আর নারকেল পাটালি বানায় না এখন কেউ, এত কষ্ট করতে যাবে কে। তো আলহামদুলিল্লাহ এখন এটার মধ্যে আমরা দিয়ে দেবো এলাচ এবং দারচিনি। এটাকে আমরা হালকা একটু ছেঁচে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি। তো আলহামদুলিল্লাহ আমাদের গুড় কমপ্লিট। এখন এটাকে আমরা নামাই ফেলবো। অসাধারণ একটা ঘ্রাণ আসতেছে, দেরি করা যাবে না, দ্রুত নামাই ফেলি। তো আলহামদুলিল্লাহ এটা নামানোর পরে এখন আমরা বেচন ওঠাবো আর কি। ওটা তো আর আমি পারি না, ওটা মা করবে। তবে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর কি কীভাবে সেটা করে, ক্লোজলি দেখাচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ মোটামুটি বেসন উঠে গেছে একবারে দেওয়ার সাথেই আর কি। হ্যাঁ, একবারে পিওর গুড় যেহেতু, দেওয়ার সাথেই বেসন উঠে গেছে। বেসন ওঠা কমপ্লিট। এখন আমাদের এটাকে ওই যে বাকি গুড় আছে ওটার সাথে মিশাই নিতে হবে। দাও মা, মিশাই দাও। ওহ মাশাল্লাহ, যে ঘিরান! আহা রে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সুবহানাল্লাহ, যে ঘিরান আসছে, অসাধারণ ঘ্রাণ। এই হচ্ছে নারকেল পাটালি। এই যে কত কষ্ট, এইটাই তো একটা সমস্যা। তো আলহামদুলিল্লাহ আমাদের গুড় বানানো কমপ্লিট। এখন এটাকে আমরা এই ফয়েল পেপারের মধ্যে ঢেলে নিচ্ছি। আমাদের কাজ শেষ আর কি। আমাদের ফাইনালি নারকেল পাটালি বানানো কমপ্লিট। এখন 1 কেজি করে মেপে মেপে আমরা এই ফয়েল পেপারের মধ্যে ঢেলে নেব ইনশাআল্লাহ। গুড়ের অবস্থা মাশাআল্লাহ একেবারে সর পড়ে গেছে গুড়ে, দেখছেন? আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ নারকেল পাটালি সুন্দর করে আমরা ফয়েল পেপারের মধ্যে দিয়ে দিয়েছি। কোনোটার মধ্যে 1 কেজি আছে, কোনোটার মধ্যে আধা কেজি আছে। এরকম করে সুন্দর করে সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খুবই রেয়ার, এটা করাটা আসলে আমাদের জন্য কষ্টকর, আমরা করিও না সাধারণত। বাট আজকে গাছের নারকেল ছিল, পাকা ঝুনা নারকেল, তাই আজকে আর কি করে ফেলছি আর কি। তো যাই হোক, দোয়া করেন, অনেক কষ্ট হয়েছে এটা করতে। এগুলোকে সুন্দর করে এখন এখানে কিছুক্ষণ শুকাবে। শুকানোর পর এখান থেকে আমরা ফয়েল পেপারে এই যে মুখগুলো আছে এগুলো দিয়ে লাগাই দিব। যদি কারো লাগে আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকে, কল দিন, ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দেবো।